আমার ছোট্ট বন্ধুরা, আমি মৌমিতাদি বুক বক্সে তোমাদের সঙ্গে আজকে পড়াবো 3 ধরনের মানচিত্র নিয়ে। বিশ্ব মানচিত্র, ভারতের মানচিত্র আর গ্রামের মানচিত্র। তাহলে কিভাবে এদের পার্থক্য বুঝবো, কি কি জিনিস দেখা যায় এতে, সব সহজ ভাষায় বলবো। তাহলে চলো শুরুই করে দিই। প্রথম পার্টি আমরা বলবো মানচিত্র কি। প্রথমেই মনে রাখতে হবে মানচিত্র হলো কাগজে আঁকা একটি ছোট সংস্করণ, যেখানে আমরা কোনো জায়গার অবস্থান, দিক আর তথ্য দেখতে পারি। কিন্তু সব মানচিত্র তো একরকম নয়। তাহলে এবার আমরা কি বলতে পারি? বিশ্ব মানচিত্র। প্রথমেই আমরা দেখে নিই বিশ্ব মানচিত্র মানে পৃথিবীর মানচিত্র। এই মানচিত্রে আমরা পুরো পৃথিবীটাকেই একসঙ্গে দেখতে পাচ্ছি, যেমন সব মহাদেশ, সাগর, বড় বড় দেশ সবই এক জায়গায় একটা সাধারণ স্কুলে বা গ্লোবের ওপর, যেটা আমরা দেখতে পাই। এবার আসছি ভারতের মানচিত্র। এখানে শুধুমাত্র আমাদের দেশ ভারত, তার রাজ্য, রাজধানী, পাহাড়, নদী, সমুদ্র সব কিছু বিস্তারিতভাবে জানা যাবে। এবার এসো দেখে নিই গ্রামের মানচিত্র। একটা খুব ছোট পরিসরের আমাদের আশেপাশে রাস্তাঘাট, বাড়িঘর, মাঠ, খাল, পুকুর সব স্থানীয় জিনিসগুলো দেখা যাবে। গ্রামের মানচিত্র মানে হচ্ছে গ্রাম বা শহর, তুমি যেটাই বলো না কেন, স্থানীয় মানচিত্র। এই মানচিত্রে সবচেয়ে বেশি বিস্তারিত থাকে, খুব ছোট ছোট করেই বুঝিয়ে দেয়। হ্যাঁ, এলাকা কেন্দ্রিক সব কিছু এতে বিস্তারিত বলা থাকে। এখন পার্থক্যটাই আমাদের সহজেই মনে রাখতে হবে। কীরকম? বিশ্ব মানচিত্র খুবই সুন্দর, তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। পার্থক্য সহজে মনে রাখার কৌশলটা দেখো। প্রথমে লিখব কি মানচিত্র। কি মানচিত্র? বিশ্ব মানচিত্র। ওপাশে কি আছে? কেমন এলাকা দেখা যায়। বিশ্ব মানচিত্রে কি দেখা যায়? পৃথিবীর সব দেশ ও মহাদেশ। ব্যাস এইটুকু মাথায় রাখবো। এবার ভারত মানচিত্র হচ্ছে ভারতের মানচিত্র। কি কেমন দেখা যায়? শুধু ভারত আর তার রাজ্য এসব। গ্রামের মানচিত্রে কি দেখা যায়? আমাদের পাড়া বা গ্রাম। এখন কোনটা কোথায় দরকার হয়, মানে কোন মানচিত্রটা কোথায় দরকার হয় যদি জানতে চাও, জার্মানির কথা। জার্মানি বিশ্বের একটা দেশ, বিশ্ব মানচিত্রটা বা তুমি দেখে নাও। যদি জানতে চাও গুজরাট, তাহলে ভারতের কোন দিকে, ভারতের মানচিত্র দেখো। যদি জানতে চাও তোমার স্কুলের পেছনের মাঠে কি আছে বা তারপরে পুকুর আছে কিনা, তাহলে তুমি তোমার গ্রামের মানচিত্রটা দেখবে। তাহলে আশা করি কিছুটা বুঝতে পারলে কোন মানচিত্রটা কোথায় দরকার। এখন তাহলে আমরা 3 ধরনের মানচিত্র শিখলাম: বিশ্ব মানচিত্র, ভারতের মানচিত্র আর গ্রামের মানচিত্র। এবার দেখি কোথায় কোথায় এই মানচিত্রগুলো কাজে লাগে। স্কুলে সাধারণত জ্ঞান শেখার সময় আমরা বিশ্ব মানচিত্র ব্যবহার করি। কোথায় আফ্রিকা, কোথায় অস্ট্রেলিয়া, সেটা এতে খুব পরিষ্কারভাবেই বোঝা যাবে। যদি তোমার দাদা ইউপিএসসি পড়ছে বা কোনো রাজ্যের পরীক্ষা দিচ্ছে, তার জন্য ভারতের মানচিত্রটা খুব দরকার, কারণ এতে রাজ্য, নদী, পাহাড় সব কিছু জানতে হয়। আবার যদি গ্রামের ক্লাব একটি মেলার আয়োজন করে আর সবাইকে বলার দরকার কোথায় কি আছে, তখন একটা ছোট গ্রামের মানচিত্র বানানো হয়, যাতে বোঝা যায় স্টেজ কোথায়, খাবারের দোকান কোথায় হবে, পুকুর কোথায় থাকবে, গাড়ি কোথায় পার্কিং হবে, কোন রাস্তা দিয়ে ঢুকবে, তাই না? এবার দেখো, আবার টেবিলের সাহায্যে একটু বুঝিয়ে দিই। বিশ্ব মানচিত্র পাঠশালায় আন্তর্জাতিক খবর বোঝাতে ব্যবহার করা হয়। ভারতের মানচিত্র কোথায় ব্যবহার করা হয়? প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর ভৌগোলিক পড়াশোনায়। গ্রামের মানচিত্র কোথায় ব্যবহার করছি? স্থানীয় কাজকর্ম, স্কুলে প্রজেক্ট করতে, পঞ্চায়েতের পরিকল্পনার জন্য। এবারে বন্ধুরা, তোমরা যদি কখনো তোমার পাড়ার একটা মানচিত্র আঁকো, তাহলে সেটা আমাকে দেখাতে পারো। কমেন্টে লেখো কি কি জিনিস রাখবে তুমি তোমার মানচিত্রে। তোমার স্কুল, পুকুর, খেলার মাঠ, না টিফিনের দোকান।
যাই হোক, পরের পর্বে আমরা এইভাবেই মজা করে অল্প অল্প করে শিখতে শিখতে যাব প্রতীক কীভাবে মানচিত্রে ব্যবহার করে। পরের পর্বে আমরা আরও অনেক কিছু শিখব, মানচিত্রের ব্যবহার, আরও অনেক কিছু। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মিস করো না পরের পর্বে।